রেখে রান্না করেছি। সময় একটু বেশি লাগলেও খুব সুন্দর মতো মাংসটা কিন্তু সফট হয়ে গেছে। আর এখন দেখুন ঝোলের পরিমাণটা একেবারেই কমে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসটা আমার পুরোপুরি 100% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি মাংসের সাথে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। মিষ্টি কুমড়াটা এর চেয়ে বেশি কষানো উচিত না। বেশি কষাতে গেলে আবার এটা এখানেই ভর্তা হয়ে যাবে। তো এত বেশি এটাকে এখন কষাতে হবে না। তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবার পর ঝোলটা ব্যালেন্স করে সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। তো পানির পরিমাণটাও আসলে এভাবে বলা যায় না, একটু কাইন্ডলি দেখে নেবেন প্লিজ। আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু মাখো হবে না, একটু ঝোল থাকবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু মাংসের তরকারি সবজির সাথে একটু ঝোল হলেই ভালো লাগে। এর মধ্যে আমি আরও 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, চট করে হয়ে যাবে। আর মাংস তো আগেভাগেই রান্না করা আছে, সমস্যা নেই। তো এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন ঝোলটা কিছুটা কমে এসেছে, মিষ্টি কুমড়া কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। একটু নেড়েচেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। মিষ্টি কুমড়ার যেহেতু মিষ্টি সবজি, একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তো আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মিষ্টি কুমড়ায় মিষ্টি একটু ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি। তো এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। খেয়াল করে দেখুন মিষ্টি কুমড়া কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি ঝোলটাকে ড্রাই করব না, এরকমই থাকবে। চুলাটা আমি নিভিয়ে দিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কী পরিমাণে সফট হয়েছে। এক টুকরা গরুর মাংস এবং 1 টুকরা মিষ্টি কুমড়া আমি নিয়ে দেখাচ্ছি। খেয়াল করে দেখুন মাংসটা কিন্তু অনেক গরম, হাতেই নেওয়া যাচ্ছে না। তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণে সফট হয়ে গেছে। এরকম মাংসটা খুব বেশি সফট করে রান্না করে নেওয়ার পর মিষ্টি কুমড়াটা অ্যাড করতে হবে। আর মিষ্টি কুমড়াটা দেখুন গলে যাচ্ছে, মানে সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা খুবই সহজ, বাসায় একদিন করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন। ভালো না লাগলে তখন আমাকে জানাবেন। খুবই মজার একটা রেসিপি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।